আজ বিশ্ব পর্যটন দিবস। প্রতি বছরের ন্যায় বিশ্বের সাথে তাল মিলিয়ে কক্সবাজারেও পালন করা হচ্ছে দিবসটি। তবে অতীতের মতো কোনো জমকালো কোনো আয়োজন না থাকলেও দিবসটি ঘিরে কক্সবাজারে ঘুরতে আসছেন লাখো পর্যটক। কিন্তু এটি দেশের প্রধান পর্যটন স্পট হলেও অবকাঠামো উন্নয়ন না হওয়ায় এই খাতটি যেন তিমিরে ছিল সেই তিমিরেই পড়ে আছে। তাই কক্সবাজারের পর্যটন শিল্প কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারছে না। এই ভালুকাময় সৈকত পর্যটকদের ঘুরে বেড়ানোর প্রধান স্পট হলেও এটির সুরক্ষায় কিংবা সৌন্দর্য বৃদ্ধিতে সংশ্লিষ্ট কোনো পদক্ষেপ দেখা যায় না। স্থানীয়রা বলছেন, সংশ্লিষ্ট প্রশাসনের যোগসাজশে অসাধু চক্ররা উল্টো সৈকতের সুগন্ধা, লাবণী ও কলাতলি সহ বিভিন্ন পয়েন্টে বালুকাময় দখল করায় ২০টা আজ বস্তিতে পরিণত হয়েছে। এছাড়াও সৈকতে ভিক্ষুক, হকার, গরু ছাগলের বিচরণ ও টোকাইদের উৎপাতে পর্যটক যেমন তিক্ত অভিজ্ঞতা নিয়ে যাচ্ছে, তেমনি দিন দিন এই সৈকত অসুন্দর হয়ে পড়ছে। তো এখন এখানে অনেক পর্যটক, তো ওই অনুযায়ী এখন এখানে অনেক ময়লা আবর্জনা, যেমন জায়গাটা আগে অনেক সুন্দর ছিল, এখন অনেক আবর্জনা এদিকে সেদিকে মানুষ ফেলিয়ে যাচ্ছে। তো ফলে এটার সৌন্দর্য, যে সুগন্ধা বিচের যে সৌন্দর্যটা আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কক্সবাজারবাসীর সবচেয়ে বড় দুঃখ হচ্ছে একটা সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতকে ঘিরে কক্সবাজারবাসী যে আশা করেছিল স্বাধীনতার ৫৪ বছর পরেও সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। হ্যাঁ, আমরা দেখেছি প্রতিটি সরকার আসলে মেগা প্রকল্প করে সেটা কেবল লালফিতায় বন্দি। এই যেন গেল সমুদ্র সৈকতের তিক্ত অভিজ্ঞতার কথা। অন্যদিকে পর্যটন কর্পোরেশন অবস্থা আরও নাজেহাল। সরকারি হোটেল, মোটেল ও অন্যান্য যে অবকাঠামো আছে সেগুলো যে তিমিরে ছিল সেই তিমিরে রয়ে গেছে। স্বাধীনতার ৫৪ বছর পরও কক্সবাজার কোনো পর্যটনের কোনো ডেভেলপ হয় নাই। বরং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা পর্যটকদের মূলত নেতৃত্ব দেয় এই পর্যটন কর্পোরেশন। তাদেরও এই কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন হিসেবে গড়ে তোলার জন্য এবং দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য কোনো কাজ তারা করছে বলে আমার মনে হয় না। তাদের কোনো এই ব্যাপারে কোনো অ্যাক্টিভিটিস নেই। সরকার পর্যটনকে নিয়ে বিভিন্ন সময় নানামুখী পদক্ষেপের কথা বললেও কার্যত তা কিছুই হয়নি। আমাদের সরকার গ্রহণ করেছে আমাদের লাবণী কম্পাউন্ডে একটা ৩ তারকা মানের একটা হোটেল, ওখানে একটা ট্রেনিং ইনস্টিটিউট এবং আমাদের হোটেল শৈবাল কম্পাউন্ডকে আরও আধুনিকায়ন, উপলকে আরও আধুনিকায়ন এবং প্রবালকে আরও আধুনিকায়নের কর্মসূচি গ্রহণ করেছে। সৈকতের সুরক্ষা ও সৌন্দর্য ও ১২০ কিলোমিটার সৈকতকে দখলমুক্ত করে ভবিষ্যতে কক্সবাজার বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আরিফিন মুন, নিউজ ডেস্ক, এশিয়ান টেলিভিশন।